ভাই জীবনে বহুত ভিডিও দেখছেন, এই ভিডিওটাও দেখেন। দেখা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিয়েন। তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। ওকে স্যার। হ্যাঁ সজল, আমি বললাম তো, দেখি আমি চেষ্টা করছি সন্ধ্যার ভিতরে যদি কাজ শেষ হয়ে যায় আমি পার্টি অ্যাটেন্ড করছি। মাফ করো বাবা, আমি দেখতে পাইনি। এই ব্রো, চোখে দেখতে পাস না? বাবা আমি সত্যি বলছি, আমি তোমাকে খেয়াল করিনি। কি খেয়াল করিসনি? এই খেয়াল কেন করবি না? উপরওয়ালা তোকে চোখ কেন দিয়েছে? রাস্তাঘাটে কিভাবে চলতে হয় জানিস না? গরিব ফকির কোথাকার। এই দূরেশ্বর, তোর গায়ে থেকে দুর্গন্ধ আসছে। বাবা বাবা, আমি মাপ চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তখন তোকে কি বাবা বাবা করে যাচ্ছিস? আমি কি তোর ছেলে? তুই আমার বাবা, তুই আমার বাবা বলছিস? যা যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসবি না। বাবা তুমি একটা বেলুন নিবে? আমি খুব ক্ষুধার্ত, তুমি যদি একটা বেলুন কিনতে তাহলে ওই টাকাতে আমি কিছু খেতাম। নিব না আমি কিছু, এসেছে বেলুন বিক্রি করতে। আর তোর গা থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে। যা এখান থেকে। বাবা আমার না অনেক ক্ষুধা পেয়েছে। তোকে এখান থেকে যেতে বললাম না? যা, না হলো কিন্তু। এই শুনুন, জি স্যার। ওই যে আপনাদের রেস্টুরেন্টের বাইরে একজন ভিখারি বসেছে, ওনাকে তাড়িয়ে দেন ওখান থেকে। আসলে স্যার ওটা তো আমাদের রেস্টুরেন্ট থেকে অনেক বাইরে, আর ওই জায়গাটাও আমাদের না। বুঝলাম ওইটা আপনাদের জায়গা না, কিন্তু আপনাদের কাস্টমারের তো সমস্যা হচ্ছে। সো আপনার ভালোর জন্য বলছি, ওনাকে বের করান ওখান থেকে। কিন্তু স্যার। শুনুন, আপনি যদি ওনাকে এখন এখান থেকে বের না করে দেন, তাহলে আপনাদের রেস্টুরেন্টে আমি আর কখনো আসবো না। আচ্ছা স্যার, আমি দেখছি। ফার্স্ট করুন। আঙ্কেল, আপনি কি একটু অন্য কোথাও গিয়ে বসবেন? মা আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমি হাঁটতে পারছি না। আসলে আঙ্কেল আমাদের কাস্টমারের অনেক প্রবলেম হচ্ছে, আপনি যদি একটু দূরে গিয়ে বসতেন। আঙ্কেল, আপনার কি খুব ক্ষুধা পেয়েছে? আপনি কি কিছু খাবেন? হ্যাঁ বাবা, আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি যদি